আমি একটা ধারাবাহিকতার কথা বলতে চাই। জি। আর যদি শেষ কথাটা আগে বলি, যারা আন্দোলন করছে তারা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। কালকে সকাল 10টায় সবাইকে ডাকা হলো, আসো তোমাদের সাথে বসে তোমাদের কি দাবি দেওয়া। এখন কি এটার কোনো সুযোগ আছে? আমরা পারি না রাজনৈতিকভাবে এটা করতে, কিন্তু সুযোগ নাই। মানে আইনগতভাবে সুযোগ নেই সেটি বলছেন। আচ্ছা, বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল, আমি কিন্তু বলে নিয়েছি সম্ভব কালকে সকাল 10টায়, না সুযোগ নেই। মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু এই কথাটা বলার চেষ্টা করেছেন, আমাকে ওয়েট করতে হবে। দেখুন, কোটা আন্দোলন হয়েছিল 18 সালে, আমরা দেখেছি শাহবাগ মোড়ে অনেক কিছু দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কষ্ট করে দুঃখ করে বলেছিলেন, এবং এটা তো বাংলাদেশে স্বীকৃত, সারা বিশ্বে স্বীকৃত। উনি মহিলাদের জন্য যা করেছেন, নারীর জন্য যা করেছেন, এটা 100 বছরের একটা মাইল ফলক। তাদেরকে দেখেছি টিএসসিতে কত কিছু করেছেন, ওই বিষয়ে বললাম না। তো ঠিক আছে, প্রধানমন্ত্রী বলল কোটাই বাদ, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, কেউ তো নিয়ে কথা বলে নাই, মানে সন্তুষ্ট। আপনারা বলছেন কমাতে পারতে, আলোচনা তো আসে নাই। কমাতে বাড়ানোর বিষয়টা নির্বাহী বিভাগের কাছে আসতে হবে, সরকারের কাছে আসতে হবে, আসে নাই। মুক্তিযোদ্ধার ছেলেরা তারা একটা মামলা করলো, রিট করলো, সেই রিটের শুনানিতে হাইকোর্ট এটাকে বাতিল করে দিল। তারপরে তো এটা শুরু। তারপর 2 জন আইসা আজকে এটার একটা শুনানি হলো 4 সপ্তাহ, এটা তো আলোচনা হয়েছে। আমার বিষয় হলো যে আমরা, বা আমার ছোট ভাই যে কথাটা বললেন, আসলে এই বয়সটা আমাদেরও ছিল, হয়তো একটু গরম ছিলাম, তারা এখন গরম না। তার বক্তব্য যৌক্তিক কিনা সেটা বলুন। তারা কিন্তু 4 সপ্তাহ ওয়েট করতে চাচ্ছে না। আমরা বা মোশাররফ সাহেব, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 বছরের মাস্টার ডিগ্রি 11 বছরে করেছিলাম। না, অপেক্ষায় যদি প্রেক্ষাপট ঘুরে যায়, কেন অপেক্ষা করব? না, অপেক্ষায় প্রেক্ষাপট ঘুরতে পারে না, বাস্তবতায় কথা বলতে হবে। তো সুযোগ আছে এখানে, কারণ এখন কিন্তু মামলাটা 2 পক্ষের একটা হ্যারিং হবে। জি, রায়টা পাওয়ার পর আমাকে দেখতে হবে এই রায়ে কি আসে। এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু বারবার বলেছেন এটা রিভিউর সুযোগ আছে, বলার সুযোগ আছে, বা সব পক্ষ থেকে কোর্টে উপস্থাপনা করা হবে, সেখানে তো এটা আসতে পারে। এখন তো ওনাদের আলটিমেট যেটা হলো যে এটা কোটা থাকুক, কিন্তু ছোট আকারে। কিন্তু এর আগে আমরা কি শুনছি যে মেধা কোটায় 56% মাত্র হচ্ছে, বাকিটা নাকি কোটায় যাচ্ছে 44%। তার মানে কি মোটামুটি অর্ধেক বলা যায়, সকল কোটা যোগ করলে 56%। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না, তাই তো? দেখেন 18, 19, 20, 21, 22 দেখা গেছে কোটায় হয় নাই, এতে কিন্তু 76 থেকে 86% কিন্তু সরাসরি। আমরা একটা বিরতি যাব। কাউসার ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখে যায় যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমি প্রশ্নটি রেখে যাই, শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যে বিএনপিকে খুঁজে বলেন কিভাবে? আপনার এই প্রশ্নটি রেখে যায়। মোশাররফ সাহেব একটা কথা বলেছেন, যৌক্তিক দাবি। জি, আমরা কিন্তু আজকে বিভিন্ন চ্যানেলে অনেকগুলি প্লেকার্ড দেখেছি, এইসব প্লেকার্ডের মধ্যে রাষ্ট্র সংস্কারের প্লেকার্ডও কিন্তু ছিল। এটা কিন্তু আমরা আগেও দেখেছি। সেই রাষ্ট্র সংস্কারের প্রশ্ন, নীতিগত সংস্কারের প্রশ্ন, এখানে তো রাষ্ট্র আসতে পারে না। নীতিগত সংস্কারের প্রশ্ন আরেকটু বিস্তারিত শুনবো।